হ্যালো গাইজ, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে মোস্ট ইম্পর্টেন্ট কিছু আপডেট নিয়ে আলোচনা করব। অনপ্যাসিভ কোম্পানির নাম পরিবর্তন কি হবে কি হবে না, এবং অনপ্যাসিভ কোম্পানির যে নামটা পরিবর্তন হবে সে পরিবর্তন হয়ে নামটা কি আসবে, এবং অনপ্যাসিভ কোম্পানি কোন কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হবে। তারপরে আমরা অনপ্যাসিভ কোম্পানিতে যেসব প্রতিষ্ঠাতারা অনপ্যাসিভের সাথে যে চুক্তিবদ্ধ হয়েছিলাম সাবস্ক্রিপশন ফি দিয়ে, যে আমরা সাবস্ক্রিপশন ফি দেব এবং কোম্পানি আমাদেরকে ট্রাফিক দিবে এবং ট্রাফিক থেকে আমাদের ইনকাম আসবে। আর তাছাড়াও আমাদের যে নথিপত্র ছিল, আমরা যে ফাউন্ডারশিপ নিয়েছিলাম সেখানে নথিপত্র স্পষ্ট লেখা ছিল যে অনপ্যাসিভ কোম্পানি যতদিন থাকবে ততদিন প্রত্যেকটা ফাউন্ডার, টোটাল যে ফাউন্ডার 14 লক্ষ প্লাস, অনপ্যাসিভের কোম্পানি থেকে 20 বা 25% ইনকাম প্রত্যেক মান্থলি তারা পাবে। আর এডসেকের যেসব প্রোডাক্টগুলো ছিল সেসব প্রোডাক্ট থেকেও তারা একটা করে পার্সেন্টেজ পাবে। কিন্তু এখানে চ্যাট জিপিটি যে কথাটা বলছে, আমি চ্যাট জিপিটির কাছ থেকে প্রশ্ন করেছি যে অনপ্যাসিভ কোম্পানির নাম কি পরিবর্তন হবে এবং অনপ্যাসিভ কোম্পানির বর্তমান অবস্থা কি। এখানে চ্যাট জিপিটি কিন্তু আমাকে স্পষ্ট কিছু এখানে লিখে দিয়েছে যে আমি এমন কোনো নিরাপদ বা যাচাই করার সূত্র পাইনি যা নিশ্চিতভাবে বলছে যে অনপ্যাসিভ কোম্পানির নাম পরিবর্তন হয়েছে বা নতুন নাম ঘোষণা করা হয়েছে। এখনও কিন্তু কোনো নাম ঘোষণা করা হয়নি, কিন্তু আমরা শুনছি যে নাম পরিবর্তন হবে। এখানে আর একটা কথা বলছে যে কি পাওয়া গেছে অনপ্যাসিভের মধ্যে, বিভিন্ন গুজব ও অনুমান করা যাচ্ছে যে অনেক ফ্রম ফেসবুক পোস্ট এবং ইউটিউব ভিডিওতে বলা হয়েছে যে নাম পরিবর্তন হতে পারে। কিছু পোস্টে ও ফ্যাশন নামটি উল্লেখ আছে, কিন্তু তা যাচাই করা তথ্য নয়। এখানে কিন্তু স্পষ্ট হেডলাইন কিন্তু এখানে বলে দিয়েছে। তারপরে এখানে তারপরে নিচে যে 2 নম্বর অপশনটা বলছে যে অফিসিয়ালি ওয়েবসাইট বা অনপ্যাসিভের প্রধান ঘোষণা কোনো পরিবর্তন কথা স্পষ্টভাবে বলা হয়নি, বা অন্তত আমি এমন কোনো তথ্য পাইনি যা নির্ভুলভাবে প্রমাণ করে নতুন পরিবর্তন সম্পন্ন হয়েছে। তারপরে আমি চ্যাট জিপিটির কাছে জিজ্ঞেস করি অনপ্যাসিভ কোম্পানির বর্তমান অবস্থা কি। চ্যাট জিপিটি কিন্তু এখানে অনেক কিছু লিখে দিয়েছে। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে আপডেট, সে আপডেটটা আমি আপনাদেরকে শেয়ার করব। সেটি হচ্ছে যে এখানে যে কথা বলা হচ্ছে বিষয়গুলি যেটা নিশ্চিত বা প্রমাণিত, মানে যে বিষয়গুলি নিশ্চিত বা প্রমাণিত হয়েছে এসএসসি মামলা রায় নিয়ে। মার্কিন যুক্তরাষ্ট্র এসইসি সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জের কমিশন 14 আগস্ট 2025 তারিখে আশরাফ মুফারে এবং অনপ্যাসিভ এলএলসি এর বিরুদ্ধে একটি চূড়ান্ত রায় ফাইনাল জুডাগমেন্ট পেয়েছে, মানে অনপ্যাসিভের নামে একটা আবেদন পেয়েছে। মামলার অভিযোগ ছিল অনপ্যাসিভ একটি অবৈধ মাল্টি লেভেল মার্কেটিং পিরামিড স্কাম হিসেবে কাজ করেছে, অর্থাৎ বিনিয়োগকারীদের ন্যায্যভাবে আয় নিশ্চিত করা হয়নি। এসইসি বলেছে যে অনপ্যাসিভ প্রায় $108 মিলিয়ন বেশি টাকা বিশ্বজুড়ে প্রায় 80 লক্ষ এর বেশি ব্যক্তির কাছ থেকে তুলেছিল, সাধারণত সাবস্ক্রিপশন ফি ফর্মের প্রাইভেসি ইনকাম প্রদানের প্রতিশ্রুতি দিয়ে, তবে যা বাস্তবে হয়নি। এখানে কিন্তু যে কথাটা বলা হচ্ছে যে অনপ্যাসিভ কোম্পানির নামে একটা মামলা এসেছিল $108 মিলিয়ন, কিন্তু অনপ্যাসিভ কোম্পানি 80 লক্ষ মানুষের কাছ থেকে যেভাবে ইনকাম নিয়েছে সেটার প্রতিশ্রুতি দিয়ে তা বাস্তবতা হয়নি। অনপ্যাসিভ কোম্পানি বলেছিল প্যাসিভ ইনকাম প্রত্যেকটা ফাউন্ডারদেরকে দেওয়া হবে। এটা কিন্তু আপনি সবাই জানি প্যাসিভ ইনকামের কথা। তারপরে এখানে কিন্তু আরও কিছু কথা বলে দিচ্ছে টোটাল চ্যাট জিবি, যে ভারতের কোম্পানির অবস্থা, যে অনপ্যাসিভ কোম্পানির অবস্থা যে ভারতে, সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে যে অনপ্যাসিভ টেকনোলজি প্রাইভেট লিমিটেড হায়দ্রাবাদ ভারত নামে একটি সংস্থা সংকৃত আছে, মানে হায়দ্রাবাদে অনপ্যাসিভের একটা অফিস আছে, এটা আপনি সবাই জানি। আদালতের বা কোম্পানির রেজিস্ট্রেশন অফিসের রেকর্ড অনুযায়ী এটি অ্যাক্টিভ হিসেবে আছে। এখনও পর্যন্ত আমাদের ইন্ডিয়া হায়দ্রাবাদে অফিসটি অ্যাক্টিভ আছে। এটা কিন্তু ডিরেক্ট চ্যাট জিপিটি বলছে। কোম্পানিটির রেজিস্ট্রেশন তারিখ ছিল 8 আগস্ট 2021 সালে, অর্থাৎ আইনগতভাবে কোম্পানিটি ভারতে রেজিস্টার অফ কোম্পানিজ এ নিবন্ধিত হয়েছে।
তারপরে নিচে আরও কিছু কথা বলছে, এটা এই প্রত্যেকটা ফাউন্ডারের কথাগুলো কিন্তু জানা উচিত। অন্যান্য তথ্য গুজব, মানে অনপ্যাসিভের নামে অনেকভাবে যে গুজবগুলো ছড়ানো হয়েছে সোশ্যাল মিডিয়াতে, সেখানে কিছু পপুলার আপডেট এখানে দেওয়া হচ্ছে। কিছু ওয়েবসাইট ও ফর্মে বলা হচ্ছে যে অনপ্যাসিভ কোম্পানিটি অন ফ্যাশন টেকনোলজি অন ফ্যাশন টি নামে নতুন একটি রিলট বা পরিবর্তন হতে পারে। এটা কিন্তু আমরা মিস্টার অ্যাশমোবরা স্যার কিন্তু ও নিউজের মাধ্যমে বলেছে যে অনপ্যাসিভ কোম্পানির নাম পরিবর্তন হতে পারে। আর চ্যাট জিবিটি বলছে এটা অন ফ্যাশন বা অন ফ্যাশন টি নামে নতুন একটি পরিবর্তন আসতে পারে। তবে এই তথ্যে সততা এখনও নিশ্চিত নয়, আইনগতভাবে প্রমাণিত এখনও পর্যন্ত হয়নি, এখানে বলে দিচ্ছে। তারপরে এখানে যেটা বলছে যে অনপ্যাসিভ কিছু সেবা শুরু করেছে, যে ওমেইল, ওনেট, ওট্রিম, তারপরে ইত্যাদি সফটওয়্যার ও প্রযুক্তি প্রমাণের নাম উল্লেখ আছে। তবে এসইসি বলেছে 2023-এর জুন মাস পর্যন্ত কোম্পানি কোনো পণ্যের জন্য ফি-মূলক অনলাইন সেবা শুরু করেনি বা কোনো কমিশন প্রদান করেনি। এখানে কিন্তু চ্যাট জিপিটি একদম লিগ্যাল যে কথাগুলো আমরা সবাই কম বেশি জানি, যে 2022-23 সালে যখন আমরা প্যাকেজ অ্যাক্টিভেশন করেছি, তখন কিন্তু সেখানে রুলস ছিল যে প্যাকেজ অ্যাক্টিভেশন করার পরে প্রত্যেকটা ফাউন্ডারদের প্রোডাক্ট থেকে একটা ইনকাম আসবে, এই ইনকামটা প্রত্যেকটা ফাউন্ডার পাবে, যেটা অনলাইন সেবা বলা হয় এক ধরনের। প্রতিষ্ঠাতা এবং যেসব বিশ্বে মানুষজন আছে তারাও কিন্তু প্রোডাক্ট ইউজ করতে চেয়েছিল, কিন্তু অনপ্যাসিভ কোম্পানি এটা কোনো মতে সাকসেসফুল করতে পারেনি। তারপরে এখানে আরও কিছু কথা বলেছে যে যা এখনও স্পষ্ট নয়, যাচাই করা দরকার। অনপ্যাসিভ বা সংশ্লিষ্ট কোনো কোম্পানি এক বা একাধিক দেশ বা সব আইন অধিবেশন বন্ধ হয়েছে, অতএব শুধুমাত্র যুক্তরাষ্ট্রের রায় এসেছে কিনা, মানে অনপ্যাসিভ কোম্পানির যেসব প্রোডাক্ট বিক্রয় বা মার্কেটিং এসব কিন্তু অলরেডি বন্ধ হয়ে গিয়েছে, শুধুমাত্র ইন্দা হায়দ্রাবাদে অফিসটা ওপেন আছে, আর ইউএসএ যে ক্যালিফোর্নিয়াতে অফিস রয়েছে এটা ওপেন আছে। ও ফ্যাশন নামক ওর ফ্যাশন নামটা আসতে পারে, এটা কিন্তু চ্যাট জিপিটি বারবার বলছে অনপ্যাসিভ নাম চেঞ্জ হয়ে ও ফ্যাশন আসতে পারে। পরিবর্তন প্রকল্পটি আইনগতভাবে বাস্তবায়িত হবে কি না, এবং যদি হয় তবে আগে ফাউন্ডার্স অ্যাফিলিয়েটসগুলোর চুক্তি ও অধিক কী হবে, এসব এখনও সন্দিহীন। মানে এখানে কিন্তু স্পষ্টভাবে চ্যাট জিপিটি বুঝিয়ে দিচ্ছে যে অনপ্যাসিভের যেসব প্রতিষ্ঠাতারা তাদের যে চুক্তিবদ্ধ ছিল ফাউন্ডারশিপ নিয়ে, সেগুলো থাকবে কিনা বা সে চুক্তিগুলো থাকবে কিনা এটা বলা অসম্ভব, এটা চ্যাট জিপিটি বলছে। তারপরে অ্যাফিলিয়েটের কথাও কিন্তু বলছে, অ্যাফিলিয়েট থেকেও কিন্তু ইনকামের একটা ব্যবস্থা ছিল, এটা কিন্তু আমি আপনি সবাই জানি। এখানে চ্যাট জিপিটি যে কথা বলতে চাচ্ছে এবং প্রত্যেকটা ফাউন্ডারের যে কথাগুলো বোঝাতে চাচ্ছে যে অনপ্যাসিভ কোম্পানি এখনও পর্যন্ত আছে এবং অনপ্যাসিভ কোম্পানির নাম পরিবর্তন হতে পারে, ও ফ্যাশন নাম আসতে পারে। আর তাছাড়া অনপ্যাসিভ কোম্পানিতে যেসব গিয়েছে বা বর্তমানে এসব সমস্যাগুলো কিন্তু আমরা কম বেশি সবাই জানি, যে এসএসসি মামলা, তারপরে অনপ্যাসিভ প্রোডাক্ট তারা মার্কেটে নিয়ে বিক্রয় করতে পারেনি, কারণ প্রোডাক্টের ভিতরে যেসব কোডিংগুলো ছিল সেগুলো অন্য কেউ চুরি করে নিয়েছে। এসব কিন্তু A to Z আমরা সব বিষয়ের উপরে সবার নলেজ আছে। দ্যাটস আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে চ্যাট জিপিটির কাছে আমি যা সকালবেলা ঘুম থেকে উঠে প্রশ্ন করছিলাম যে অনপ্যাসিভ কোম্পানি বর্তমান অবস্থা কি, অনপ্যাসিভ কোম্পানি তারা বর্তমান জানিয়ে দিয়েছে যে বর্তমানে তারা অনপ্যাসিভ কোম্পানি আবারও রিটার্ন ফিডব্যাক এসেছে এবং অনপ্যাসিভ কোম্পানি কন্টিনিউয়াসলি তাদের ও নিউজ আপডেটটা চালু রেখেছে, তারা প্রতিনিয়ত তারা ও নিউজ আপডেটে দিয়ে যাচ্ছে প্রত্যেকটা ফাউন্ডারের কাছে। এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা আপডেট। আর তাছাড়াও অনপ্যাসিভ কোম্পানির সিও বলছে যে নাম পরিবর্তন হতে পারে, নামটা পরিবর্তন হয়তো বা হইলেও হইতে পারে, নাম আসতে পারে অন ফ্যাশন। কিন্তু এখানে চ্যাট জিপিটি বলছে যে অন ফ্যাশন নামটা আসলে অনপ্যাসিভের সাথে যে চুক্তিবদ্ধ ছিল ফাউন্ডারদের, এটা কিন্তু চেঞ্জ হতে পারে। যেমন আমরা ফাউন্ডারশিপের আমাদের একটা এগ্রিমেন্ট সিগনেচার ছিল, তারপর প্যাকেজে একটা এগ্রিমেন্ট সিগনেচার ছিল, এইগুলো চেঞ্জ আসতে পারে, এটা চ্যাট জিপিটি ধারণা করছে। আর একটা কথা বলি, অনপ্যাসিভ কোম্পানির এখনও কিন্তু কোম্পানির যেসব অফিসগুলো রয়েছে অফিসগুলো এখনও সচল রয়েছে, যেটা চ্যাট জিপিটি কিন্তু আপনি কিন্তু ভিডিওটা প্রথম থেকে দেখলে কিন্তু জানতে পারবেন, চ্যাট জিপিটি কিন্তু জানিয়েছে।
তা আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে আপনারা পজিটিভনেস থাকুন এবং ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ChatGPT যে আপডেটগুলো দিয়েছে হয়তোবা আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পারেছি কি পারিনি, এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনি যদি রাব্বি টেক ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।